সবজি বিক্রেতা রোজ ঠেলা নিয়ে সবজি বিক্রি করতে যেত দূরে এক শহরে। আর তার স্ত্রী এর জন্য প্রতিদিন তাকে নিজে হাতে রান্না করে খাবার পুঁটুলিতে বেঁধে দিত, যাতে সে যথাসময়ে খাবার খেতে পারে। আর সবজিওয়ালা প্রতিদিন সবজি বিক্রি করে ফেরার সময় গ্রামের এক গাছের তলায় বসে আহার করত। ও, খাবারটা কি সুন্দর গন্ধ! আমার বউ রান্নাবান্নাটা ভালোই করে। যাই, তাড়াতাড়ি কিছু খেয়ে নি। এমন সুস্বাদু খাবার, তা আবার কলার পাতায়, খেয়ে পেটটা মনটা ভরে গেল। যাই, আর খাবো না। পশু পাখিরা আমার এই ফেলে যাওয়া খাবার নিশ্চয়ই খেয়ে নেবে, ওদেরও তো খিদে পায়। দেরি করব না, যা গোটা যাক, অনেকটা পথ যেতে হবে। সেই গাছেই বাস করত ডাকিনী ভীমা। সে সেই গাছ থেকে নেমে এসে সবজি বিক্রেতার ফেলে যাওয়া খাবারগুলি প্রায় প্রতিদিনই খেয়ে নিত। এভাবে না খেয়ে যদি ওর বাড়িতে গিয়ে ভর পেট এসব খাবার খাওয়া যেত, খুব ভালো হতো। কিন্তু আমার রূপ দেখতে পেলে ওরা সবাই আমায় দেখে ভয় পাবে। এতে এত দূরের কথা, আমাকে গ্রামে ঢুকতে পর্যন্ত দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। এর একটা ব্যবস্থা আমায় কালই নিতে হবে। দেখছি কি করা যায়। কে 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 ওখানে? কে কাঁদে? কে মা তুই? এমন করে কাঁদছিস কেন এখানে? তোকে তো কোনোদিন দেখিনি আমি। আমি উমামতি। আমি এই জঙ্গলে হারিয়ে গেছি। আমার বাবা মা কেউ নেই। আমি অনাথ। আমায় তোমার সঙ্গে নিয়ে যাবে? আমি তোমার বাড়িতে থেকে তোমাদের সব কাজে সাহায্য করব। সবজি বিক্রেতা তাকে বাড়ি নিয়ে আসে। মিনা, ও মিনা, দেখো দেখো, ভগবান আমাদের মেয়ে দিয়েছে গো। তুমি দিন রাত ভগবানের কাছে মাথা কুটতে বলেই হয়তো ভগবান আজ মুখ তুলে চেয়েছে। এটা কোথায় পেলে একে? এমন ফুটফুটে মেয়ে কার মেয়ে গো? বলো না গো, বলো না। ও অনাথ, ওর কেউ নেই, তাই ও আজ থেকে আমাদের মেয়ে হয়ে আমাদের সাথেই থাকবে। হ্যাঁ মা, আমি তোমার মেয়ে। আজ থেকে তোমাকে আর কোনো দুঃখ পেতে দেব না। দেখো মা, ঠিক এইভাবে ধরে রাখবো তোমাদের দুজনকে। এরপর থেকে গ্রামে নানা রকম অলৌকিক ঘটনা ঘটতে থাকে। উমা তার জাদু শক্তি দিয়ে গ্রামে বিভিন্ন চমৎকার সব কাণ্ড ঘটাতে থাকে। কি গো, এ গাছ এখানে তো ছিল না, কোথা থেকে এলো, কিভাবে এলো? আবার আপেল গাছ! ওরে বাবারে, কি চমৎকার কাণ্ড ঘটছে গো! এ কি রে মিনা, এক্ষুনি তোর এত তাড়াতাড়ি বাসন মাজাও হয়ে গেল, আর এত সবজি ফল কখন তুলে ফেললে তুই? তুই কি ম্যাজিক জানিস নাকি রে মা? বল না, তুই কিভাবে এত কাজ তাড়াতাড়ি করলি? এর কিছু মাস পর মিনার ও লালু করে এলো এক পুত্র সন্তান। উমার এই কাণ্ড কারখানা দেখে সবাই ভয় পেয়ে গেল। তাই তারা সবাই ঠিক করলো উমাকে আর গ্রামে থাকতে দেওয়া উচিত হবে না। ও তোমাদের কত উপকার করে, তাও ওকে নিয়ে তোমাদের এত সমস্যা। গ্রামের কত কিছু সাহায্য করে সবার। ঠিক আছে, আমি ওকে যখন নিয়ে এসেছিলাম, আমি রেখে আসবো জঙ্গলে। এরপর সবজিওয়ালা হরেন তাকে রেখে আসে জঙ্গলে। কিন্তু মিনার মন মানে না। সে লুকিয়ে লুকিয়ে জঙ্গলে যায়
তার মেয়েকে দেখার জন্য। উমা, উমা, দেখ মা, আমি এসেছি। অভিমান করিস নে মা, আয় হায় আমার কাছে। দেখ, তোর জন্য আমি তোর পছন্দের খাবার এনেছি মা, দেখ। তুমি এসেছো? সবাই আমায় তাড়িয়ে দিলেও আমি জানতাম তুমি আর বাবা আমায় কোনো দিন ভুলতে পারবে না। কই দাও মা, কি এনেছো, আমায় খাইয়ে দাও দেখি। এইভাবেই দিন চলতে থাকলো। হঠাৎ করে গ্রামে জলের অভাব দেখা দিল। খাল, বিল, পুকুর সব শুকিয়ে গেল। এক ফোঁটা জলের জন্য সবাই ছটফট করতে লাগলো। তখন মিনা এসে তাদের বলে, তোমাদের তো আমি আগেই বলেছিলাম উমাকে তাড়িও না। উমা আসতে আমাদের গ্রামে কত চমৎকার কাণ্ড ঘটেছে। ওকে ফিরিয়ে আনো দেখি, তাহলেই সমস্যার সমাধান হয়ে যেত। আমি বলি কি, আমরা জঙ্গলে গিয়ে ওকে ফিরিয়ে আনি আগে। তখনই তবে সবাই তাই হোক, বলে ওঠে, তবে তাই তাই হোক। তবে তাই হোক। এবার সমস্ত গ্রামবাসী মিলে উমাকে ফিরিয়ে আনে। এরপর উমা তার জাদু দিয়ে বৃষ্টি ঘটায়। সবাই খুব আনন্দের সঙ্গে উমাকে নিয়ে উৎসবে মেতে ওঠে।